ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের রাতে মাঠে নেমেছে সবচেয়ে বড় বড় জায়ান্ট যেমন রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি এবং জয় তুলে নিয়েছে বড় ব্যবধান। রিয়াল মাদ্রিদ জিতেছে 3-1 গোলে এবং ম্যানচেস্টার সিটি জিতেছে 6-0 গোলে। রিয়াল মাদ্রিদ মাঠে নামার 7 মিনিটের মাথায় এসেন্সিও দেখেন লাল কার্ড, তাতে কোনো ক্ষতি হয়নি তাদের। জুড বেলিংহাম, ভালভার্দে ও আর্তো গুলারের গোলে 3-1 জয় পায় রিয়াল মাদ্রিদ। একই গ্রুপের ইউরোপিয়ান বড় জায়ান্ট খেয়েছে ধরা। আরবি লাইপজিগ সৌদি ক্লাব আল হিলালের কাছে গোলশূন্য অবস্থায় ড্র করেছে এই ম্যাচে। এই ড্রয়ের ফলে রিয়াল মাদ্রিদ চলে গেছে পরবর্তী রাউন্ডে, কিন্তু ইউরোপিয়ান জায়ান্ট আরবি লাইপজিগ ও আল হিলালের ভাগ্য ঝুলে আছে শেষ ম্যাচে। অপরদিকে ইউরোপের সবচেয়ে বড় ক্লাব ম্যানচেস্টার সিটি 6-0 গোলে জয় পেয়েছে এই ম্যাচে। পেপ গার্দিওলার মন্ত্রে যেন উঠতে থাকা হল্যান্ডকে থামাতে পারছে না কোনো দলই। 2-0 ব্যবধানে জয়ের এই ম্যাচে সবচেয়ে বড় অবদান রাখে আল হিলাল। আর জোড়া গোলের পাশাপাশি বার্সেলোনা থেকে ফিরে এসে জোড়া গোল করেছেন গোর্দোয়ান। জয়ের ফলে রাউন্ড অফ 16 উঠে গেছে ম্যানচেস্টার সিটি। গ্রুপ অফ ডেথ হয়ে আছে রিয়াল মাদ্রিদের গ্রুপ। শেষ ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে যদি রিয়াল মাদ্রিদ জয় পায় এবং আল হিলাল যদি নিজেদের ম্যাচে জয় পায় তবে গোল ব্যবধানের বিনিময়ে উঠে যাবে রাউন্ড অফ 16-এ। দেখার বিষয় ইউরোপিয়ান জায়ান্টকে হটিয়ে আল হিলাল কি উঠতে পারে সৌদির প্রথম ক্লাব হিসাবে রাউন্ড অফ 16-এ।